এই লোক ছাদ রিল বানিয়ে এটাকে কিছুটাই কিন্তু কি রাখি আমি দেশলাইয়ের কেন করো একটু ভাবি ভাবি বলতে অনেকক্ষণ ধরেই ভাবছি, তো ভাবা আমার শেষ হচ্ছে না। আমি বুঝতে পারছি না আমি কি খাবো। দেখি কতক্ষণে বুঝতে পারি আর কতক্ষণে কি খাই। এখন আমি কোথায়? ছাদে তোষকটা মেলে দিয়েছিলাম, এটাই নিতে এসেছি। বলেছিলাম না কি রান্না করি কি খাই, দেখি তো দেখাতেই থেকে গেল, রান্নাও করিনি খাইও নি। এখন এটাকে নিয়ে যাই তলে। এখানে দিয়েছিলাম শুধু তোষকটা, নিচে আরও এক গাদা জামা কাপড় আছে। এত সময় বসে কি করেছি জানো? রিল বানিয়েছি। বড় কম করেছি না, খাওয়া নাওয়া বাদ দিয়ে রিল বানিয়েছি। বেশ ভালো কাজ করেছি। নিয়ে এসছি ঘরে, আইও এই যে রেখে দিলাম। এখন জামা কাপড়গুলো নিয়ে আসি। এই দেখো, এত কথার মাঝে আসল কথাটা বলতেই ভুলে গেলাম। রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, সব শুকিয়ে গেছে। এই কটাকে রেখে আসি, আরও আছে উপরে জুতো আর ভিজে একটা প্যান্ট, তো আনবো গুলো। মুড়ি আর ডাল, মুড়ি আর ডাল খাবো এখন, মানে ডাল দিয়ে মুড়ি খাবো, তো খাই না। এই যে আমার মেয়ে একদম মোবাইলে মত্ত হয়ে গেছে, তো ওকেও এটাই খাওয়াবো। এমন না চোখে ভাত খাওয়াইনি, খাইয়েছি পরে আরেকবার, তারপরে ও বিস্কুট খেয়েছে, মানে টুকটাক খেতেই আছে আর কি। তো আমিই খাইনি শুধু, তো এখন মুড়ি কটা খাই, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া হলো, এখন এসেছি বাইরে, ওই 5টা মতো প্রায় বাজে ঘড়িতে। তবে ছেলেটাকে খুব মিস করছি, কখন আসবে কি জানি, ফোন টোনও কিছু করেনি, বোধহয় হয় অনেকটা রাত হয়ে যাবে। খুব টেনশনে আছি আজকে, আমার খাওয়া দাওয়াই বন্ধ বলতে গেলে সেই কারণেই। আমার ইচ্ছেই করছিল না কিছু খেতে, কি করছে কি জানি ছেলেটা। ভালোই ভালোই খালি বাড়ি ফিরে আসে। আরে ও ছোটি ছোটি, ও इधर देखो, मेरी तरफ देखो, क्या कर रही हो? জাম্প कर रही हो? আচ্ছা চলো। এই হলো বিকেলের রাস্তা, কিছুটা এই রকম। আম্মু দৌড়াস না কিন্তু, গাড়ি আসবে, দৌড়ায় না মা। আমি শুধু অপেক্ষায় আছি কখন ফোনটা আসবে আর কখন ছেলে ঘরে ফিরে আসবে। ঘড়িতে বাজে এখন 6:45, এখনও আমার ছেলে আসেনি। কিছুক্ষণ আগে ম্যামকে ফোন করেছিলাম, তো বললো খুব কাছাকাছি চলে এসেছি আর 30 মিনিট আছে। তো কখন 30 মিনিট পার হয়ে গেছে, ওরা এখনও ফোন করেনি, তো মানে এখনও আসছে না ঘরে। তো যতক্ষণ না এসে পৌঁছাচ্ছে ছেলে আমার চোখের সামনে, ততক্ষণ আমার মনটার ভিতরে শান্তি নেই আর কি। জীবনে প্রথমবার ভাই আমাকে ছেড়ে আমার ছেলে কোথাও ঘুরতে গেছে, মানে আমার ঘরে বসে ভালো লাগছে না যে ও ঠিকঠাক আছে তো, ঠিকভাবে ঘুরে ফিরে আসছে তো। মানে যতক্ষণ ওকে দেখতে পাচ্ছি ততক্ষণ মনের মধ্যে যে কত ধরনের অশান্তি চলছে আমার কি আর বলবো। তো দেখি কতক্ষণে এসে পায়। তো রান্না বান্নার কাছে এখনও যাইনি, বর বলেছে রাত্রেবেলা চিকেন আনবে, তো সেটাই রান্না করব। তার আগে পেঁয়াজ রসুন একটু কেটে কুটে রাখবো। তো ছেলেটা আসুক আগে, আমি চাও খাইনি এখন। একটা বাচ্চা যদি ঘরে থাকে তাহলে শত্রুর প্রয়োজন হয় না, সত্যি বলছি। এই দেখো, এত লুকিয়ে রাখি আমি এই মেজগুলোকে, সেই মেজটা আজকে সন্ধে দিতে গিয়ে ভুলে গেছি রাখতে, সেটা পেয়ে সব কাঠিগুলো এখানে বের করে ফেলেছে। কেন করিস এমন বলতো? ঠিক কর। আমি আমি কি বলছি, এগুলো উঠিয়ে ওগুলো সব ঠিক করে রাখ যেমন ছিল। এত সময় দেশলাইয়ের কাঠি নিয়ে খেললো, তাতে হলো না, এখন সে লেগেছে ভগবানের সঙ্গে। মানে আমি এমনিই বলি না, বুঝেছো, যে আমার ঘরে ভগবানও শান্তি পায় না। দেখো প্রদীপগুলো ওখানে নামিয়ে প্রদীপের নিচের থালাটা এই তেল দিয়ে মাখছে। বাবাই আমার দিকে তাকাও, কেন এগুলো দুষ্টুমি কেন করো? একদম না, একদম ছবি না, রাখো বলছি। আমার কথাটা শোনো, তুমি আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। ওই থালাটা রাখো, থালাটা রাখো, থালাটার উপরে প্রদীপগুলো দাও, প্রদীপটা রাখো, রাখো রাখো বলছি, যেভাবে ছিল সেভাবে রাখ। এটা কি প্রদীপ? না এটা কি? আমার ভালো লাগে না রে, দেওয়ার কাছে প্রদীপের সম্পূর্ণ তেল দেখো কিভাবে ফেলেছে, সম্পূর্ণ তেল প্রদীপের ফেলে এই প্লেটটাকে ভর্তি করে রেখেছে। দুষ্টু কোথাকার। দেখো আমার ছায়া নিয়ে এসছে, ছায়া দিয়ে খেলবে এখন। মানে কি আর বলবো, ওড়না টোড়না চাদর ঠিকই ছিল,
এবার ছায়ার সঙ্গেও লেগেছে। ওখানে আমার তোষক আছে, তারপরে এই বিছানা চাদর যা ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, ওখানে রেখেছি। ওগুলো এখনও পাতা হয়নি। আমি এখন এই বিছানায় বসে আছি, শুধু ছেলের অপেক্ষাই করছি। এই দেখো এই অন্ধকার রাস্তায় বলো আমি কি একলা একলাই বাজার পর্যন্ত যেতে পারবো? ম্যামেরাও যে কি কথা বলে। ছেলেকে আনতে আমাদের এই রাস্তার ওখানে বালি সিমেন্টের যে দোকানটা আছে সেই দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো মানে ওদেরই স্কুলের স্যার ওকে পৌঁছে দিয়ে গেছে এই পর্যন্ত। ওখান থেকে আমি ঘরে নিয়ে এসেছি, প্রায় 7:30 বেজে গেছে। ম্যাম ফোন করে আমাকে যেতে বলছিল, মানে বলছিল কে আসবে ওকে নিতে। এত রাত্রে আমি কী করে যাবো বলো? তারপরে বললাম কিছু একটা ব্যবস্থা করে পাঠিয়ে দিন। তারপরেও স্যারই দিয়ে গেল। তো ছেলে এসে তো খুবই ক্লান্ত, ওই যে শুয়ে পড়েছে। কেমন মজা করলি একবার বল। হ্যাঁ হ্যাঁ, ছেলেটার খুব মজা হয়েছে। তুমি জানো? তুমি কি জানো? খুব ভালো লেগেছে। নাচতে খুব ভালো লেগেছে। তুমি কি জানো তুমি কি ওর সঙ্গে গেছিলে? তাহলে কি করে জানলে? পাকা বুড়ি, পাকা বুড়ি। এইভাবে দাদা শুয়েছে, দাদাভাইয়ের পায়ে ব্যথা করছে, পা টিপে দিচ্ছে। দেখো সারাদিন দেখেনি, দাদাভাইকে চুমাও দিল। তাই দাদাভাইকে মিস করেছো তুমি? আচ্ছা, সারাদিন দেখুন শিয়াল কুকুরের মতো লেগেই থাকো, আবার মিসও করো। হ্যাঁ দাদার গায়ে বল। তোর মুখটা সারাদিন পর দেখতে পেরে আমার ভীষণ শান্তি। আজ তো তোর চিন্তায় আমি ভাতও খাইনি জানিস। কত প্রশ্ন যে দাদাভাইয়ের সঙ্গে জমে আছে, সারাদিনের প্রশ্ন এখন তোকে করবে, সারাদিনের মারপিট এখন করবে। তোকে খুব মিস করেছে সারাদিনে। দাদার কাছ থেকে এখন সব জিজ্ঞেস করছে তোমার কেমন লেগেছে নাচতে, কোথায় গেছিলে, হেনা তেনা, যত প্রশ্ন ওর মনে আছে সব দাদাভাইকে করছে। তো যাই হোক আমার শান্তি। তো এখন পেঁয়াজ রসুন ছাড়িয়ে রাখি, যদি মাংস আনে তাহলে তো রান্না করব, নাইলে তো অন্য ব্যবস্থা করতে হবে, এই আর কি। তো করে রাখি না, মোবাইলটাও চার্জ কম আছে, এখন 8টা বেজে গেছে, চলে আসবে ওর পাপা এখনই। তো ঝটপট করে করি। এখন বাজে রাত্রে 10:13, আর 10টার সময় আমার বর মাংস নিয়ে এসছে, আর এখন রান্না বসিয়েছি। ওই যে কড়াইতে মাংস হচ্ছে। মানে তোমরাই বলো এত রাত্রে যদি মাংস আনে কখন ছেলে মেয়েকে নিয়ে খেয়ে দিয়ে শোবো? আজকে এমনি দিনের বেলায় আমি ভাত খাইনি, তারপরে ছেলেটাও কষ্ট করে এসছে, ও তো ঘুমিয়েই গেছে, মেয়েটাও ঘুমু ঘুমু করছে আর কি। মানে ভীষণ খিদেও পেয়েছে, আর খুব রাগ উঠেছে আজকে। এরা 10টার সময় মাংস নিয়ে আসার কোন মানে? আগে থেকেই কথা আছে নিয়ে আসবি আগে ভাগে, তাহলে এত দেরি কেন করলি? মানে কি আর বলবো। যাই হোক বসিয়েছি, রান্নাটা হলেই ভাতটা খাবো। হ্যাঁ দেবো বাবা। মাংস প্রায় হয়ে এসছে, আর তাড়াতাড়ি হলেই সব কটা খেতে পারবো। সবার প্রথমে আমার বড়ের থালাটাই দেখাই, কারণ এই লোক রাত 10টার সময় নিয়ে এসছে। ভাত খাইয়ে দাও, ভাত খাইয়ে দাও, ভাত খাইয়ে দাও। খালি মাংস খেলে হবে? খালি মাংস খাচ্ছে, ভাত খাচ্ছে। কি খিদে যে পেয়েছিল আমার, সে কথা আর কি বলবো। আর একটু হলে মরেই যেতাম। একটা ছাগল বিয়ে করেছি, কথা বললে শোনো। সাবাস, ওই ছাগলটা হলাম আমি, ওই ছাগলটা হলাম আমি। নিজে নিজেই স্বীকার করছে ছাগল, আমি কি বলবো বলো। তো চলো আজকের দিনে গল্পটা এইভাবেই শেষ হলো। তো আমার ছানাগুলো সব ঘুমিয়ে গেছে, তো বড়টা তো খায়নি, ছোটটা খেয়ে দিয়েই ঘুমিয়েছে, ভীষণ ঘুম পেয়েছিল বাচ্চাটা। তো চলো আজকের মতো এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা এন্ড গুড নাইট।